যারা পুলিশের যারা গুলি করলো তারা হলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি। সাংবাদিক ভাইয়েরা, আজকে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের মামলার রায় দেওয়া হলো। তো আজকে যারা দুইজন গুলি করছিল তাদেরকে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়েছে এবং এখানে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল আরও কয়েকজন, তিনজনের যাবজ্জীবন সাজার কথা বলা হয়েছে এবং বাকি আরও কয়েকজন আছে তাদের শাস্তি কম হয়েছে। এবং আমরা এখনও এই মামলার রায়টা অতটা পর্যবেক্ষণ করতে পারি নাই, পর্যালোচনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা ভালোভাবে বুঝে তারপরে স্যারদের সাথে পরামর্শ করে এই সামনে আবার এটা মামলার আপিল করার ব্যাপারে আমরা আগে নিজেরা বুঝি, তারপরে এটা আমরা করব। না, আমাদের অসন্তুষ্টির জায়গা হচ্ছে যারা পুলিশের যারা গুলি করলো তারা হলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। আমরা অবশ্যই আমরা এটা আপিল করব। এটা এই বাংলার বাড়িতে যদি আবু সাঈদের হত্যা মামলা যদি আমরা ন্যায় বিচার পাই তাহলে প্রতিষ্ঠিত হবে এই বাংলার মাটিতে ন্যায় বিচার, আমরা মনে করি এবং দেশের সকল মানুষই মনে করে এটা। তাই আজকে আমরা যে বিচার পেয়েছি তে মোটামুটি আলহামদুলিল্লাহ। কিন্তু পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়। এবং ছাত্রলীগ সভাপতি যে পমেল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। আমাদের পরিবারের পক্ষ থেকে তার ফাঁসির দাবি। তাই আক্রমণক আকারে আবু সাঈদকে অনেক মারপিট করছে এবং অনেক ধমক দিছে এবং পিটাইছে। আসলেই তার বিচারটা আমাদের সঠিক মনে হলো না আমাদের কাছে। আমাদের পরিবারের পক্ষ থেকে পমেল বড়ুয়ার বিচারে অসন্তুষ্ট আমরা প্রকাশ করছি।